ফোনে দেখে একটা রেসিপি ট্রাই করলাম। যদিও এটা অনেকবার করা হয়েছে, এটা আমার থার্ড কি সেকেন্ড টাইম। প্রাচ্যের জন্য করছি, চাইলে বড়রাও খেতে পারবে, মানে আমরা খেতে পারবো। তো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এটা ফ্রেঞ্চ ফ্রাই বলা যায়, বাট এটা একটু অন্যরকম। আমি আশা করছি আপনারা অনেকেই এটার সাথে পরিচিত, তারপরও আমি যেহেতু বানাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদিও ফোনের মতো অত কিছু দেইনি, আমি নিজের মতো করেছি। আলুগুলোকে সিদ্ধ করে ভালোভাবে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটাকে আটা দিয়ে ভালোভাবে স্মেশ করে নিয়েছি। এই রেসিপিটার সবথেকে ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে এটা, আপনার একদম স্মেশ করে করতে হবে আটাটার সাথে। তারপরে এটাকে রুটির মতো বেলে এভাবে ছোট ছোট পিস করে নেবেন। অনেক কিছু আপনি চাইলে দিতে পারেন এটাতে। আমি শুধু ধনেপাতা, একটু গোলমরিচ, তারপরে একটু লবণ স্বাদ মতো দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ, রসুন, আদা বাটা যে যার যার মতো মিক্স করতে পারেন, তাহলে টেস্টটা বাড়বে। আর এটা দেখতে এরকম হবে, ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে যেহেতু আলুটা বয়েল করা। আমি ওইভাবে করে শান্তি পাইনি, যার কারণে আমি হাতেই করছি। দেখি হাতে করলে খুব বেশি সুন্দর লাগে, গুলুমুলু লাগে দেখতে। হাতে করলে আপনার বেলার ভেজালও লাগবে না, ছুরি দিয়ে কাটাকুটিরও ভেজাল লাগবে না। ডিরেক্ট হাতে করেই আপনি একদম ফ্রাই প্যানে দিয়ে দিতে পারেন ভাজার জন্য। আর এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, যেহেতু আপনি আলুটা বয়েল করাই আছে, অত বেশি ভাজতে হবে না। শুধু কালারটা একটু লালচে হয়ে আসলে উঠিয়ে নিলেই হবে। আর এটা খেতে কিন্তু মোটামুটি অনেক ভালো, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আপনি চাইলে স্ন্যাক্স হিসেবে সন্ধ্যার মধ্যেও খেতে পারেন। আমি ২-৩ দিন যাবত এটা প্রাচ্যকে বানিয়ে দেই, ভালোই লাগে, ও পছন্দ করে। ফ্রেঞ্চ ফ্রাই এভাবেও বাচ্চারা খায়। আর এটা যেহেতু অনেক কিছু অ্যাড করা, এটা টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। আপনারা চাইলে এটার সাথে এগও মিক্স করতে পারেন, অনেকে এটার সাথে চিজও অ্যাড করে। আমার কাছে চিজটা ছিল না, যার কারণে আমি দিই নাই। চিজটা দিলে আরও বেশি ভালো লাগতো। তবে যেহেতু বাচ্চাদের সব কিছু একটু পরিমাণ মতো দেওয়ার ট্রাই করবেন। আর এখানে ওরা টেস্টি টেস্টি করে খাচ্ছে, সাথে ওর ফ্রেন্ডও আছে। তো বাচ্চারা আসলে এভাবে টেস্ট করে খেলে বানিয়ে দিতেও ভালো লাগে। আর আমিও কিন্তু ১টা-২টা খেয়েছি। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা।